তো মূলত এটা আসলে ওই শ্রমিকদের কবরস্থান যেটা বলে গ্রেভিয়ার্ড, তো ওইখানে ওই সমাধি কক্ষগুলো বলে। আর অনেকগুলো জায়গা এগুলো এখন কালে কালে নষ্ট হয়ে গেছে। আর এই পিরামিড নিয়ে একটা যেই এখানে আগে মানুষজন থাকতো না প্রথম দিকে, আর পিরামিড নিয়ে যেই পাথরগুলো নিয়ে যেই মজার ঘটনা আছে সেটা হচ্ছে এদিকে আরও অনেক পাথরখণ্ড ছড়িয়ে ছিটিয়েছিল। তো এগুলো কী করছে, এই মিশরে যখন মানুষ বসবাস শুরু করছে এই ব্লকগুলোকে এরা ধরে নিজেরা নিয়ে গেছে, নিজেরা বাড়ি ঘরে কাজে নেওয়ার জন্য নিয়ে গেছে, টেনে টেনে নিয়ে গেছে। তো মানে মোটামুটি বিংশ শতাব্দীর শুরুর দিকেও নাকি বা মাঝামাঝির দিকেও নাকি এদিকে অনেক এই পাথর টাথর ছিল পিরামিডের। এগুলো সব পরবর্তীতে এই মিশরের যারা আছে মানে এরা দেশকে লুটো, বাংলাদেশের মতো যেরকম চলে এরকমভাবে এগুলো নিয়ে নিয়ে চলে গেছে। এই পিরামিডের ভিতরে এইদিকে আসলে মানুষ থাকতো না কেন, কারণ এখানে সমাধিস্থ ছিল, মানে ভয় পেত, আর ভৌতিক যে ভয় একটা ছিল সেই ভয়টা ছিল। আর এটার আত্মা যারা আছে, আমরা যখন ভূত বলি এরা বলে কা, এরা বলতো যে কা এই পিরামিডের চতুর্দিকে এরা ঘুরে বেড়ায়, এবং সম্ভবত ওই কাদের থেকে বাঁচার জন্যই, যে কারা যাতে কিছু না করতে পারে সেজন্য কিন্তু এই মূর্তিগুলোকে বিভিন্ন জায়গায় স্থাপন করে রেখেছে এরা এখনও, মানে কুসংস্কারে বিশ্বাসী যে ওগুলোকে রেখে দিলে সম্ভবত ওই যে আত্মা আছে সেগুলো আসবে না। এবং এমন করতে করতে বর্তমানে এই ধরনের বিশ্বাস আছে কি নেই তা জানি না, কারণ এগুলো খ্রিস্টপূর্ব প্রায় 1800-2000 বছর বা 1600 শতাব্দীর সময়কালের। তো এখনও বিশ্বাসটা না থাকলে, এখনও বিশ্বাসটা পরিবর্তন হয়ে সংস্কৃতি হয়ে গেছে। যে অন্ধবিশ্বাসটা ছিল বা ধর্মীয় একটা অন্ধবিশ্বাস ছিল, তো সেগুলো এখন সংস্কৃতিতে রূপান্তরিত হয়ে গেছে। আরও হয়ে গেছে কারণ কি, কারণ পশ্চিমারা এই সংস্কৃতির বিষয়টার নাম দিয়ে এগুলোকে একটু বেশি প্রমোট করে, ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে বা এদের কালচার হিসেবে বলতে, মানে এরা প্রমোট করে যে পুরনো কিছু দেখলে যে হ্যাঁ এটা তো ঐতিহ্য, এটা তো আমাদের জন্য ভালো। তো এরকম চিন্তাভাবনা থেকে আসলে এই মূর্তি টুর্তিগুলো এখনও রয়ে গেছে, কারণ এরা পাবলিক ডিমান্ড, আপনি আমি কী চাই সেটা তো মূল বিষয় না, পাবলিক কী চায়